আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। চলুন, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বিবাহ নিয়ে। ইসলামে কিভাবে বিবাহ পড়াতে হয় এর নিয়ম কানুন বিধিবিধান সম্পূর্ণ আলোচনা করব। বিবাহ মানে শুধু একটা নতুন সম্পর্ক তৈরি নয়, এর পিছনে আছে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা। সেটা কি তা নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। বিবাহ প্রত্যেক নারী পুরুষের জন্য ফরজ ইবাদত। বিবাহের মাধ্যমে যেমন একটি নতুন সম্পর্ক তৈরি হয়, তেমনি সমাজ থেকে অনেক পাপ ও কলুষিত দূর হয়। আসুন এরপরে যাওয়া যাক মূল আলোচনায়। বিবাহ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও সামাজিক ব্যবস্থা। এটি শুধু একটি চুক্তি নয়, বরং মানুষের জীবনকে পবিত্র, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ করার একটি মাধ্যম। চলুন জেনে নেওয়া যাক বিবাহ সম্পর্কে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন। বিবাহ সম্পর্কে মহান আল্লাহর নির্দেশে ইসলামের অত্যন্ত স্পষ্ট, সুন্দর এবং মানব জীবনের জন্য কল্যাণকর। বিবাহকে আল্লাহ শুধু একটি সামাজিক চুক্তি হিসাবে নয়, বরং একটি ইবাদত ও পবিত্র বন্ধন হিসাবে প্রতিষ্ঠা করেছেন। মহান আল্লাহ পবিত্র আল কুরআনে বলেছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ দাও। সূরা আল নূরের ৩২ নং আয়াতে বলা আছে। এই আয়াত থেকে বোঝা যায় বিবাহ করা একটি উত্তম কাজ। সমাজ ও অভিভাবকদের দায়িত্ব অবিবাহিতদের বিবাহে সহায়তা করা। দরিদ্রতার ভয়ে করা উচিত নয়, কারণ আল্লাহ নিজেই রিজিকের দায়িত্ব নিয়েছেন। বিবাহের মাধ্যমে শান্তি ও ভালোবাসা লাভ করা যায়। আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য তাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা আর রুম। এই আয়াতের মূল শিক্ষা, স্বামী স্ত্রী একে অপরের জন্য শান্তির আশ্রয়। ভালোবাসা ও দয়ার আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। মহান আল্লাহ আরো বলেন, তারা যেন নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা আর নূরের ৩০ থেকে ৩১ নম্বর আয়াতে বলা আছে। বিবাহ এই নির্দেশে পালনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি মানুষের হারাম সম্পর্ক থেকে রক্ষা করে এবং চরিত্রকে পবিত্র রাখে। মহান আল্লাহ আরো বলেন, তোমরা তাদের জন্য পোশাক আর তারা তোমাদের জন্য পোশাক। সূরা আল বাকারার ১৮৭ নম্বর আয়াতে বলা হয়েছে। এর অর্থ, স্বামী স্ত্রী একে অপরের রক্ষা কবচ, একে অপরের দোষ গোপন করে, একে অপরকে সম্মান ও নিরাপত্তা দেয়। আল্লাহ আরো বলেন, তোমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। সূরা আন-নিসার ১৯ নং আয়াতে বলা হয়েছে। এখানে আল্লাহ আরো নির্দেশ দিয়েছে, স্ত্রীর প্রতি সদাচার করো, অন্যায় বা জুলুম করো না, পারস্পরিক সম্মান বজায় রাখা। আল্লাহ আরো বলেন, নারীদের তাদের মোহর খুশি মনে প্রদান করো। সূরা আন-নিসার ৪ নম্বর আয়াত। মোহর হলো স্ত্রীর অধিকার, এটি সম্মান ও নিরাপত্তার আশ্রয়। বিবাহ সম্পর্কে আল্লাহর নির্দেশগুলো আমাদেরকে শেখায় বিবাহ একটি ইবাদত। এটি মানব জীবনের শান্তি, ভালোবাসা ও পবিত্রতা আনে। স্বামী স্ত্রীর সম্পর্ক পারস্পরিক সম্মান ও দায়িত্বের উপর প্রতিষ্ঠিত। সমাজে সুস্থ রাখতে বিবাহ অপরিহার্য। তাই আমাদের উচিত আল্লাহর নির্দেশ মেনে সহজ, পবিত্র ও বরকতময় বিবাহ ব্যবস্থা গড়ে তোলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে বিবাহ সম্পর্কে ইসলামে মহান গুরুত্ব রয়েছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ হাদিস ও দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহ আমার সুন্নত। যে আমার সুন্নত থেকে বিরত সে আমার অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী হাদিসে। এর অর্থ, বিবাহ করা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইচ্ছাকৃতভাবে বিবাহ থেকে দূরে থাকা নিরুৎসাহিত দিয়েছেন। যুবকদের জন্য বিবাহ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে যুবকগণ, তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, কারণ এটি দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। সহিহ বুখারীর হাদিস। এ থেকে আমরা শিক্ষা পাই, বিবাহ মানুষকে পাপ থেকে রক্ষা করে ও চরিত্র গঠনের সহায়তা করে। বিবাহের জন্য স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে দের ৪টি বিষয়ের জন্য বিয়ে করা যায়: সম্পদ, বংশ, সৌন্দর্য ও দীনদারিতা। তুমি দীনদার নারীকে অগ্রাধিকার দাও। সহিহ বুখারী শরীফে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তিরমিজি শরীফে বলা হয়েছে। মনে রাখবেন, স্ত্রীর সাথে সদ্ব্যবহার করা ঈমানের অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকে সহজ করে দিতে বলেছিলেন। তিনি বলেন, সর্বাধিক বরকতময় বিবাহ হলো যা সবচেয়ে সহজ। এটা দ্বারা এই বুঝানো হয়েছে যে বিবাহের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় না করা, অতিরিক্ত খরচ ও জাঁকজমক নিরুৎসাহিত করেছেন, সহজ সরল বরকতময় আনতে বলেছেন, অতিরিক্ত খরচ ঝাঁকজমক করতে নিষেধ করেছেন। তিনি এও বলেছেন যে, এমন নারীকে বিবাহ করো যে স্নেহশীল ও সন্তান জন্মদানে সক্ষম। আবু দাউদ শরীফে বলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, বিবাহ একটি গুরুত্বপূর্ণ সুন্নত। এটি মানুষকে পাপ থেকে রক্ষা করে। চরিত্রবান, দিনদার জীবনসঙ্গী নির্বাচন করতে হবে।
দাম্পত্য জীবনে ভালোবাসা, দয়া, সম্মান বজায় রাখতে হবে। সহজ ও বরকতময় বিবাহই উত্তম বিবাহ। তাই আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষা অনুসরণ করে জীবন গঠন করা এবং সমাজে সহজ ও সুন্দর বিবাহ ব্যবস্থা গড়ে তোলা। চলুন এবার জেনে নেওয়া যাক ইসলামী বিবাহের বিধিবিধান ও নিয়ম কানুনগুলো। ইসলামে বিবাহ খুব সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় তৈরি করেছে। ১ নাম্বার হলো প্রস্তাব ও গ্রহণ। বরপক্ষ প্রস্তাব দেবে, কনেপক্ষ তা গ্রহণ করবে যদি সবকিছু ঠিকঠাক থাকে। সাক্ষী থাকা। কমপক্ষে ২ জন প্রাপ্তবয়স্ক মুসলিম সাক্ষী থাকতে হবে। এরপর আসে মহর নির্ধারণ করা। স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য নির্ধারিত অধিকার হলো মহর। খুতবা। বিবাহের আগে খুতবা মানে ধর্মীয় বক্তব্য দেওয়া সুন্নত। এটা সাধারণত একজন আলেম দিয়ে থাকেন যে বিবাহ পড়ান। দোয়া। বিবাহ শেষে দোয়া করা হয়। বারাকাল্লাহ লাকা ওয়া বারাকাহ আলাইকা। ইসলামে কোনো জটিলতা নাই, সহজ সংক্ষিপ্ত বরকতময় একটি প্রক্রিয়া। এবার জেনে নিন বিবাহের উদ্দেশ্য। চরিত্র রক্ষা করা, পরিবার গঠন করা, ভালোবাসা ও দয়ার সৃষ্টি করা, সন্তান লালন পালন করা, সমাজকে সুন্দর ও সুস্থ রাখা। এবার আসি আসল কথায়। আসল কথা হলো বর্তমান সমাজে বিবাহ অনেক ক্ষেত্রে কঠিন হয়ে গেছে। কিছু সমস্যা দেখা দিয়েছে। যেমন অতিরিক্ত খরচ। অনেকেই বিয়েতে অপ্রয়োজনীয় আড়ম্বনা করে, যা ইসলামের সরলতার বিরুদ্ধে। পাত্রপাত্রীর অযৌক্তিক চাহিদা, রূপ, অর্থ, স্ট্যাটাস এসবকে বেশি গুরুত্ব দেওয়া হয়। চরিত্র ও ধর্মীয় উপেক্ষা করে। এরপরে আসে দেরিতে বিবাহ। ক্যারিয়ার বা অন্যান্য কারণে অনেকেই দেরিতে বিবাহ করে, যা অনেক সমস্যার সৃষ্টি করে। এরপরে যাতে করে সমাজের যুবক-যুবতীর মাঝে অরাজকতার সৃষ্টি হয়। ৪ নম্বরে আসা যাক সামাজিক চাপ। অনেক সময় পরিবার ও সমাজ অপ্রয়োজনীয় শর্ত চাপিয়ে দেয়। আসুন জেনে নেই এর সমাধান কি। ইসলামের দিক নির্দেশনা মেনে সহজভাবে বিবাহ করা, চরিত্র ও দিনকে প্রাধান্য দেওয়া, অপচয় ও অহংকার থেকে দূরে থাকা, পরিবারকে সচেতন করা। বিবাহ ইসলামের একটি সুন্দর ও পবিত্র ব্যবস্থা। এটি শুধু ২ জন মানুষের মিলন নয়, এটা ২টি পরিবারের সংযোগ এবং একটি নতুন জীবনের শুরু। আমাদের উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে সহজ ও বরকতময় বিবাহ করা এবং সমাজ থেকে অপ্রয়োজনীয় জটিলতা দূর করে ফেলা। কিন্তু আমরা তা না করে দুনিয়ার মোহে পড়ে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে থাকি। সমাজকে কলুষিত করছি, ইসলামের দুর্নাম করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করছি। সুন্দর সমাজ গঠন না করে দিনের পর দিন যুবক-যুবতী পাপের দিকে লিপ্ত হচ্ছে। তাই সকল পিতামাতাকে বলবো, আপনার সন্তানকে বিবাহযোগ্য হওয়ার সাথে, সাথে তাকে বিবাহে বন্ধনে আবদ্ধ করুন। এতে করে সমাজ থেকে 50% পাপ দূর হয়ে যাবে। মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ, আপনি নন। বিবাহের সহজ করে দেন এবং বিবাহযোগ্য কন্যাকে বিবাহযোগ্য পাত্রর হাতে তুলে দিন। আল্লাহ সবাইকে সঠিক বুঝার ক্ষমতা দান করুক। আমিন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ।